আপনি কি কখনো একটি ক্লিপের সাহায্যে ঘর মুছে দেখেছেন? কিভাবে ঘর মুছবেন তার জন্য প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। এছাড়া ছুরির উপর নেল পলিশ দিলে কি হবে, আর এছাড়া গ্যাসের উপরে চারপাতা দিয়ে দেখুন আপনার ঘন্টার কাছে একদম মিনিটে হয়ে আসবে। তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওর সঙ্গে রয়েছে নানান ধরনের টিপস, যা আপনি অনেক উপকৃত হবে। ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন, একটুও স্কিপ করবেন না। আমাদের কাছে এই ধরনের ব্যাগ আছে, তাই না? ব্যাগের কি হয়, অনেক সময় চেইন এরকম পেঁচিয়ে যায়, মানে কেটে যায়। তো পেঁচিয়ে যায়, টানতে গেলে হতে চায় না। তো খুব সহজে আপনি টেনে নিতে পারবে, আবার নতুনের মতন করে নিতে পারবে। ওই কিচ্ছু করতে হবে না। শুধু যদি বাড়িতে সেই মোমবাতিগুলো থাকে না, ওই মোমবাতিগুলোকে এইভাবে চেইনের উপরে একটু রাফ করে নেবেন, দেখবেন আপনার আগের মতন এই ব্যাগের চেইনটা ঠিক লাগাতে পারবে। তো এইভাবে ভালো করে ওপর নিচে করে দিচ্ছি, তারপর আপনি টানবেন, স্মুথলিভাবে হয়ে আসবে। যে টানতে গেলে অসুবিধা হচ্ছে তো ওইটার হবে না, স্মুথলিভাবে হয়ে আসবে। দেখুন, তো উপরেরটাও লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো ছোলা তো সবাই খায় কম বেশি, তাই না? তো ছোলার একটা প্রবলেম, ছোলা খেতে যেমন ভালো লাগে, তবে এটা সিদ্ধ হতে তেমন হয় না, তাই না? সিদ্ধ হতে গেলে আপনি কি করবেন, শুধু একটা সামান্য একটা ইনগ্রিডিয়েন্টস দেবেন, দেখবেন আপনার ছোলা একদম সিদ্ধ হয়ে আসবে, একদম নরম হয়ে আসবে। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটি একদমই অনেক উপকৃত হবে। তো যখন আপনি যেমনই ছোলা রাঁধেন না কেন, সেরকমই রাঁধবেন। আমি এখানে রেসিপি আর শেয়ার করছি না। তো এইখানে এইভাবে সব যখন মশলাপাতি দিয়ে কষিয়ে নেবেন, তারপর এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবে। হ্যাঁ, বেকিং সোডা, এর কোনো গন্ধ আসবে না, স্বাদও ঠিকঠাক থাকবে, কিছু হবে না। আপনার ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে, আপনি চমকে যাবে দেখবেন যখন তৈরি হয়ে আসবে, খুব তাড়াতাড়িও হয়ে আসবে। তো আসলে টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের ক্যাপ তো প্রত্যেকেরই বাড়িতে আছে, তাই না? টুপি। তো এই বর্ষা বলুন কিংবা গরম, টুপির ব্যবহারটা সবসময় লাগে। তো বিশেষ করে এখন তো বর্ষার সিজন, তো বেশিরভাগ পড়ছে যাতে মাথায় পানি না পড়ে। তো কী হয়, এইটা অনেকটা পাতলা ছেড়কে যায়, তাই না? টুপির আকারে শেপটা থাকে না। তো আপনি খুব সহজেই গোল করে নিতে পারবেন। তো তার জন্য একটা পানির বোতল লাগবে যাতে পানি থাকে। তো তার একটা রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে সিকিউর করে রাখবে কমসে কম 8 ঘন্টা। তো দেখবেন আবারও নতুনের মতন হয়ে আসবে। এইরকম যদি ক্যাপটা মুখটা যদি এরকম হয়ে যায়, তো এইটার আরও ভালো কাজ করে, তাই না? তো দেখতেও ভালো লাগবে এবং আপনার পানিটাও নিচের দিকে লাগবে না, রোদ থেকেও বাঁচাবে। তো এইভাবে করে রেখে দেবে আধ ঘন্টা মতন। তারপর আধ ঘন্টা পর দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে খুলেই দেখালাম, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো টিপসটা আশা করি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, লাইফে কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না, আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তো আমরা যখন ছুরি ব্যবহার করি তখনই জানতে পারি যে ধারটা নেই, তাই না? তো কি করবেন যে আপনি খুব সহজে ধারটা আনতে পারবে, তার জন্য এই নেল পলিশ থাকে না, এই দিয়ে আপনি ঘষে নেবেন। তো দেখবেন খানিকক্ষণ ঘষে নেবে, দেখবেন নতুনের মতন ধারালো হয়ে আসবে। কারণ নেল পলিশ হচ্ছে অমিশ্রণ, তাই না? তো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে নতুনের মতন একদম ধার এসে যাবে। তো আপনার অনেকটা টাকাও বাঁচবে। এইটা করার পর আপনাকে যে দোকান থেকে গিয়ে ধার দিয়ে আসতে হবে, তো সেটার করতে হবে না। টিপসটি অ্যাপ্লাই করবে, অনেক কাজে আসবে। আশা করি ভালো লেগেছে। আমার যদি ভিডিওগুলি একটুও ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্টের অনেকই দরকার। তো দেখুন কতটা সুন্দরভাবে ধার হয়েছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। প্লিজ ভিডিও একটা লাইক দেবেন। তো এখানে এই ধরনের যে বিস্কিটের খালি র্যাপারগুলো থাকে না, এগুলো ফেলবেন না, অনেকটা কাজে আপনি ব্যবহার করতে পারেন। আমি কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ড্রেসিং টেবিলের কাছে আপনি এইভাবে অর্গানাইজ করে রাখতে পারেন আপনার জিনিসপত্র বা পারফিউম বা যা কিছু। তো আমি এখানে এগুলো অর্গানাইজ করে রাখলাম, দেখতে সুন্দরও লাগবে, এক জায়গায় থাকবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। আপনি আর ফেলবেন না, আপনি আপনার জায়গা মতন সেট করে রাখতে পারেন। তো টিপসটি ভালো লেগেছে হয়তো, প্লিজ ভিডিও পুরো দেখবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে কি হয়, অনেক সময় আমরা বাড়ি থেকে তাড়াহুড়োটা করি, আমরা চলে যাই, তো ব্যাগটা নিয়ে যেতে ভুলে যাই। আর তখন তো ভুলে যাই তাড়াহুড়ো করে। তো কোনো কিছু ধরো গাড়িতে উঠে গেলাম, অটোতে উঠে গেলাম, রিক্সাতে উঠে গেলাম, তো যখন ভাড়া দেওয়ার টাইম হয়ে আসে, তো তখন কী হবে, আমাদের কাছে তো পাস থাকে না যে টাকাটা কীভাবে দেবো। তো আপনি একটা ইমার্জেন্সির জন্য এই ধরনের ফোনের কাভারের মধ্যে খানিকটা টাকা রেখে দেবে, 10, 20, 100 যাই পারেন না কেন কিনে রেখে দেবে। আমরা ফোনটা নিয়ে যেতে ভুলে যাই না, তাই না?
ফোনটা তো নিয়ে যেতে ভুলে না, তাই না? তো ওই ফোনের ভেতরে যদি খানিকটা টাকা রেখে দেন তো ইমার্জেন্সিতে আপনি ব্যবহার করতে পারেন, যেমন অটোওয়ালাকে দিতে পারেন। কোনো কিছু কিনতে গেলে তো নিয়ে নিয়েছেন, এবার টাকা দেওয়ার সময় অসুবিধা হচ্ছে, তো আপনি ফোন থেকে বার করে ওই জিনিসটাও কিনে নিতে পারবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। অনেকে করে থাকেন, আবার যারা করে না তাদের জন্য এটা অনেকটা উপকারী টিপস হলো। তো আমি এখানে সামান্য টাকা রেখে দিই, সব সময় রেখে দেবে। এই ধরনের একটা কভার ভেতরে রাখলে টাকাটা থাকবে। ট্রান্সপারেন্ট কভারের চেয়ে এই কভারটা বেশি ভালো, তাই না? তো এইভাবে টিপসটা অ্যাপ্লাই করুন, কাজে অনেক আসবে লাইফে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে কি হয়, তো আমাদের গ্যাস চুলা রান্নার ক্ষেত্রে কী হয়, তো অনেকটা ময়লা নোংরা হয়ে যায় না, তেল চিটে দাগ ধাপ বা হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা নোংরা, খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমি চা হয়ে যাওয়ার পর যেই চার পাতাগুলো থাকে না, ওই চার পাতা দিয়ে আমি খুব সহজে পরিষ্কার করে আপনাদের সামনে দেখাবো। তো অনেকে আছে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে, তাই না? তারা কীভাবে পরিষ্কার করে তারাই জানে, আমাকে আবার বলতে লাগবে না। তো পরিষ্কার ডিটারজেন্ট দিয়ে যদি করেন তো আপনাকে আবারও 2-3 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করতে হয়, কাপড় ধুয়ে দিয়ে। এইটাতে আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন সেকেন্ডের মধ্যে। দেখুন জাস্ট আমি এই চার পাতা দিয়ে একটা কাপড়ের সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি, তো খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ময়লাগুলো খুব সহজে অ্যাবজর্ব করে দিচ্ছে। তো যেহেতু চার পাতার মধ্যে অনেক নানান ধরনের গুণ আছে যা আপনার এগুলো সুবিধা করতে খুব ভালোভাবে সাহায্য করে। দেখুন কত সহজে পরিষ্কার হয়ে এলো। তো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি তারপর নর্মালভাবে গ্যাসটাকে পুছে নেব। তো এখানে ভালো করে দেখতেই পাচ্ছেন তো কতটা একদম লাইভ দেখতে পাচ্ছেন যে একদম চকচক করছে। ডিটারজেন্টে ধুতে গেলে অসুবিধা হয়। তো কি হয়, আরেকটা টিপস, আপনি যখন গ্যাস পরিষ্কার করবে তো আপনি কাপড়ের সাহায্যে পরিষ্কার করবে, মাজনি দিয়ে একদমই না। মাজনিতে কী করলে কী হয়, এর চাকচিক করে থাকে না, ওইটা চলে যায়। তো তারপরে এখানে আমি নর্মাল কাপড় দিয়ে আমি পুছে নিলাম। তো দেখুন কত একদম নতুনের মতন একদম ঝকঝক করছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। তো প্লিজ ভালো লাগলে আমাকে গ্যাস যখন পানি দিয়ে পুষবে তো গ্যাসের বার্নারের উপরে একটা প্লাস্টিক দিয়ে দেবে, এটা যাতে ভিজবে না। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের যে হ্যাঙ্গারগুলো থাকে না, ক্লিপস দিয়ে আপনি কিভাবে ঘর পরিষ্কার করবেন, তো তাই এই ধরনের যে হ্যাঙ্গারগুলো থাকে, তো এই হ্যাঙ্গারের সাহায্যে আপনি খুব সহজেই ক্লিপ পরিষ্কার করে নিতে পারবে, ঘর মুছতে পারবেন। তো কীভাবে মুছবেন আমি ওইটাই শেয়ার করছি। তার জন্য এখানে একটা মোটা ধরনের কাপড় নিতে পারবেন, যা এটা একটু পানিটা অ্যাবজর্ব করতে পারে, খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে। তো আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি, দেখুন কিভাবে ভাঁজ করছি। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর হ্যাঙ্গারটা মাঝখানে রেখে দুই সাইড দিয়ে এই মোটা এই টাওয়েলটা দিয়ে তারপরে এই সাইডে ফোল্ড করে নেব, তারপরে এই যে এখানটায় ক্লিপটা সিকিউর করে নেব। তো ক্লিপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই কাপড়টা না যেন খুলে, তাই তো এটার জন্য আমি দিচ্ছি। আমি এইভাবে একটু সিকিউর করে নিচ্ছি। তো তারপর এটা যদি আপনি ভিজিয়ে রাখেন তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনার যেখানে হাত যায় না সেই সব জায়গা আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে হ্যাঙ্গারের সাহায্যে, যেমন পালঙের তলায় বা আলমারির নিচে। তো দেখুন কতটা সহজে পরিষ্কার হয়ে যাবে। তো হাত ভিজে হলে তো আরও ভালো, পরিষ্কারের সাথে সাথে মোচাবি হয়ে যেত ওই জায়গাটা। তো আপনি এই টিপসটা ফলো করে আপনার অনেক ছোটো ছোটো কাজকে অনেক সুবিধার করে দেবে। তো আমাদের বাড়িতে সুতোর কাজ, একটু সেলাই মিলাই এইসব কাজটা বেশি হয়, তো সেই সুতোগুলো একটু ভেতরে চলে যায়। দেখুন এই ফাইবারের কাপড়ের সাহায্যে টেনে নিচ্ছে সুতোগুলোটাকে। তো আজকের ভিডিওটি যদি একটুও ভালো লাগে তো ভিডিও লাইক দেবেন এবং আমাকে সাপোর্ট করতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো আজকের পর্যন্ত এত দূরে আবারও নিয়ে আসবো নতুন একটি ভিডিও। তো ততক্ষণ সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ দেখার জন্য।